আমার বাচ্চারা মোরগ পোলাও খেতে চেয়েছে, তা আজকে আমি মোরগ পোলাও রান্না করেছি। তো মনে করলাম আপনাদের মাঝে শেয়ার করি। বাইরের মশলা ছাড়া সামান্য ঘরের উপকরণ দিয়ে রান্না করেছি। তো আমি এখানে মুরগি নিয়ে নিয়েছি। মুরগিতে আদার রস দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। লবণ দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি কড়াই তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব, ব্রাউন কালার করে নেড়ে ভেজে নেব। কুচিগুলো নেড়ে নিচ্ছি। এবার নেড়ে নেড়ে বাদামি কালার করে আমি পেঁয়াজ কুচি ভেজে নেব। আমার পেঁয়াজ বেরেস্তা ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাগুলো তোলা হয়ে গেছে। এখন আমি মুরগিগুলো ভেজে নিচ্ছি। হালকা করে মুরগিগুলো ভাজা হয়ে গেছে। আমি মুরগিগুলো তুলে নিয়েছি। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে তেলটা দিয়ে দিয়েছি। তেলে 2টা তেজপাতা দিয়ে দিয়েছি, দারচিনি দিয়ে দিয়েছি, এলাচ দিয়ে দিয়েছি, 5-6টা মতো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। জিরা বাটা দিয়ে এখন আমি মশলাটা একটু নেড়ে কষাই নেব। মশলাটা একটু নেড়ে কষাই নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, হলুদ, ধনের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি একটু নেড়ে কষে নিলাম। এ পর্যায়ে আমি কতগুলো কাঁচামরিচ ভেঙে দিয়েছি। এখন আমি অল্প করে একটু পানি দিয়ে মশলাটা আবারও ভালো করে কষিয়ে নেব। এ পর্যায়ে আমি পেঁয়াজ বেরেস্তা কিছুটা পরিমাণে দিয়ে দিলাম, আর বাকিটা আমি রেখে দিয়েছি। দিয়ে এখন আমি ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম। টক দইটা দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়ে এখন আমি বাদাম বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি কাজু বাদাম আর পেস্তা বাদাম নিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে এখন আবারও আমি ভালো করে নেড়ে মশলাটা কষিয়ে নেব। এর পর্যায়ে আমি এখানে 1 কাপ মতো লিকুইড দুধ দিয়ে দিয়েছি। 1 কাপ মতো দুধ দিয়ে আবারও আমি ভালো করে নেড়ে কষিয়ে নিয়ে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে আবারও এখন আমি ভালো করে একটু নেড়ে নিয়েছি। নেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে বলক উঠে যাচ্ছে। এখন আমি এই পর্যায়ে 1 চামচ মতো চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে আবার একটু নেড়ে দিলাম। নেড়ে দিয়ে এখন আমি ঢাকনাতে ঢেকে দেবো। ঢাকনাটা তুলে নিয়েছি। বলক উঠে গেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা মুরগিগুলো দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়েছি। এবার কয়েকটা কিশমিশ দিয়ে ঢেকে দিচ্ছি। আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে আসছে। একটু ঝোল বেশি আছে, আমি ঝোলটা আর একটু কমিয়ে নেব। এখন আমি একটু ঘি দিয়ে দিলাম, 2 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। এখন আমি কয়েকটা আলু বোখারা দিয়ে দিলাম। রান্নাটা হয়ে গেছে। আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে এখন নামিয়ে নিচ্ছি। এখন আমি মোরগ পোলাওয়ের জন্য পোলাওটা রেডি করে নিব। আদা রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। সামান্য পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। কাঁচামরিচ ভেঙে দিলাম। এখন আমি ঢেকে দিচ্ছি। আমার পোলাওটা রেডি হয়ে গেছে। এবার আমি একটু উপর নিচ করে নেড়ে দিচ্ছি। এবার আমার মাংসটা আমি পোলাওর সঙ্গে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলেই হয়ে যাবে আমার মোরগ পোলাও। এখন আমি উপরে একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে কিছুক্ষণ আমি দমে রেখে দিব। উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এবার ঢেকে আমি কিছুক্ষণ দমে রেখে দিব। আমার মোরগ পোলাও তৈরি হয়ে গেছে। আমি কোনো প্রফেশনাল শেফ না, আমি জাস্ট আমার বাসায় যেগুলো রান্না করি প্রতিদিন সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করি। এটা শুধুমাত্রই আমি আমার ভালো লাগা থেকে শেয়ার করি আপনাদের মাঝে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।